আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়াকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো ইলেকট্রিক্যাল ড্রয়িং ও সিম্বল। তো ইলেকট্রিক্যাল কাজ করার আগে আপনাদের অবশ্যই ড্রয়িং সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ ড্রয়িং সম্পর্কে আপনারা ধারণা না থাকলে আপনাদের বিল্ডিং এর কোন জায়গা কোন পয়েন্ট হবে, কোথায় সুইচ পয়েন্ট হবে, কোনটা লাইট পয়েন্ট হবে, কোথায় ফ্যান পয়েন্ট হবে, এগুলো আপনারা জানতে পারবেন না। তো অবশ্যই আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে জানা এবং ইলেকট্রিক্যাল সিম্বল দেখে আমরা যেন বলতে পারি যে এটা লাইট পয়েন্ট, এটা একটা ফ্যান পয়েন্ট, একটা এসডি এখানে পয়েন্ট হবে, কোথায় কি হবে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো চলুন, আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো এখানে দেখুন ইলেকট্রিক্যাল ড্রয়িং ও সিম্বল। এটা একটা ড্রয়িং, এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, সেটা হলো এটা একটা ড্রয়িং, এটা পুরোটা একটা ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং। তো এই ড্রয়িং এর মধ্যে যে এই যে ছোট যে ক্ষুদ্র আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটা যেমন ফ্যান পয়েন্ট, এটা যেমন লাইট পয়েন্ট, এটা যেমন টিউব লাইট, এটা যেমন 3 পিন সকেট, ঠিক আছে। এরকম এই যে এখানে আরেকটা লাইট আছে, এরকম অসংখ্য আমাদের সিম্বল দেওয়া আছে। এই সিম্বলের নামগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এর নামগুলো আমরা না জানলে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলো বুঝতে পারবো না। তো অবশ্যই ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনার বুঝার আগে আমাদের সিম্বলগুলো দেখে আমাদের ভালোভাবে ড্রয়িংটা বুঝতে হবে। তো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ অনেক ইলেকট্রিক্যাল যারা কাজ করে তাদের ড্রয়িংটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনি সাপোজ ধরেন যে একটা বিল্ডিং এ আপনি গেলেন, সেই বিল্ডিং এর আপনাকে একটা ড্রয়িং দিল, সেই ড্রয়িংটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে সে কাজটা দিবে না। তো অবশ্যই আপনাকে ড্রয়িং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা এই যে পয়েন্ট গুলো আছে, সিম্বল গুলো আছে, সে সিম্বল গুলো আমরা নামগুলো সুন্দরভাবে জানবো। তো এখানে দেখুন প্রথমে যেটা আছে এই যে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, যেটা এমডিবি এবং এমডিবি কোথায় ব্যবহার করা হয় আপনাদের শেষের দিকে আমি দেখাবো। এই সিম্বলগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় এবং কোথায় কোন পয়েন্ট ব্যবহার করা হয়, আমি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি একটু লং হবে আপনাদের বোঝানোর জন্য, তবে আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখুন। আর আমার ভিডিওটি নিশ্চয়ই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ। তো দেখুন, তারপরে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড এফডিবি, তারপরে ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে বিডিবি ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে এসবি যেটা সুইচ বোর্ড, তারপরে টেলিফোন আউটলেট পিএসটিএন। এই যে এস সিম্বলগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, যে সিম্বলগুলো আমাদের এস সিম্বলগুলো আগে দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা কোন সিম্বল, ঠিক আছে। তো এটা যেমন দেখুন, এটা যেমন টেলিফোন আউটলেট, এটা এ সিম্বলটা যখন আপনাকে থাকবে, তারপরে আপনাকে এটা সিম্বলটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা টেলিফোন আউটলেটের সিম্বল, ঠিক আছে। তারপরে নিচেরটা দেখতে হবে, এটা টেলিফোন আউটলেট PABX, এটা টেলিফোন আউটলেট। তারপরে আমাদের চেঞ্জ ওভার সুইচ, এই যে এটা হলো চেঞ্জ ওভার সুইচ। যেমন চেঞ্জ ওভার সুইচ যেটাকে আমরা বলে থাকছি, সেটা হলো আপনি সাপোজ ধরেন যে আপনি জেনারেটর চালাচ্ছেন আপনার বাসা বাড়ির জন্য এবং মেন লাইন চালাচ্ছেন দুইটার জন্য, ঠিক আছে। যখন আপনার কারেন্ট চলে গেল তখন আপনাকে চেঞ্জ ওভার করে তখন জেনারেটরের লাইন দিতে হবে। তারপরে এনার্জি মিটার, যেটা আমাদের মিটার থাকে, এনার্জি মিটার। তাহলে অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এ চিহ্ন যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা অ্যামিটার। এবং ভোল্ট মিটারকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, এই যে দেখুন এভাবে থাকলে। তো পাওয়ার ফ্যাক্টর মিটার পিএফ, যেটা পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে হলো পিএফ। এবং সার্কিট ব্রেকার, এই যে সার্কিট ব্রেকারের চিহ্ন এরকম থাকবে। আপনাদের সিম্বল দেখে আপনাদের নামগুলো মুখস্থ করতে হবে খুব সুন্দরভাবে। এবং ফিউজ, এই যে ফিউজ দেখুন, এটা ফিউজের সিম্বল। এবং সিলিং মাউন্টেড ইনক্যান্ডেসেন্ট লাইট ফিটিং, এই যে এটা দেখুন। তারপরে ওয়াল মাউন্টেড ব্র্যাকেট লাইট ফিটিং, এই যে দেখুন এটা ওয়ালের যেটা লাইটে থাকে, ওয়ালের যে লাইটটা থাকে। তারপরে আমাদের সিলিং ফ্যান, এই যে দেখুন যেটা আমি ড্রয়িং এ দেখালাম আপনাকে, সিলিং ফ্যান এরকম যদি চিহ্ন থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা সিলিং ফ্যান। তারপরে এক্সিস্ট লাইট পেন্ডেন্ট, এই যে দেখুন এটা।
এরকম সিম্পল গুলা দেখে আপনাদের সুন্দরভাবে নামগুলো মুখস্থ করে নিতে হবে। তারপরে আছে 2 পিন সকেট আউটলেট। এই যে 2 পিনের যেমন এই যে এরকম চিহ্ন থাকবে, তারপরে এই যে দেখুন এভাবে করে থাকার পরে এই যে দুইটা চিহ্ন এভাবে করে থাকবে, এটা হলো 2 পিন সকেট। তারপরে 3 পিন 13A সুইচ সকেট আউটলেট। এই যে তিনটে যেমন থাকবে, এখানে যেমন দুটো আছে, তিনটে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমাদের 3 পিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে তিনটে দেওয়া আছে। তারপরে এরকম চিহ্নগুলো আমাদের দেখে খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপরে আসছি সিঙ্গেল পুল, যেমন সার্কিট ব্রেকার, সিঙ্গেল যে সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলোকে আমরা এসপি বলি, যেটা সিঙ্গেল পুল, এবং ডিবি যেটা ডাবল পুল। তারপরে আছে 3 পুল, তারপরে আছে এসপিডির উপর একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। তারপরে পুশ বাটন সুইচ, এই যে পুশ বাটন সুইচ। তারপরে ব্রাজার, সিঙ্গেল ফ্লোরেন্স ল্যাম্প ওয়ান সিলিং, তারপরে ডাবল ফ্লোরেন্স ওয়ান সিলিং। ঠিক আছে, এরকম দেখুন স্পটলাইট, এই যে স্পটলাইট আছে। তো আমরা এই সিম্পল গুলাকে দেখে নামগুলোকে সুন্দরভাবে আমরা মুখস্থ করে নিব, তাহলে আমরা আরো ড্রয়িংটাকে ভালোভাবে বুঝতে পারবো। আর ড্রয়িং এর আমাদের কোনো ভয় খাওয়ার কোনো কিছু নাই, আমরা জাস্ট এই কয়েক সিম্পল গুলো আমরা মুখস্থ করে নিতে পারলে আমাদের কাছে ড্রয়িংটা খুব সুন্দরভাবে ইজি হয়ে যাবে। তারপরে আরো এখানে আছে, তারপরে ওয়াল মাউন্টেড ব্র্যাকেট ফ্যান, তারপরে এক্সিউট ফ্যান, তারপরে পুল বক্স, তারপরে টিভি সকেট আউটলেট। এই যে সিম্পল গুলো আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। তো এখন আমি এই পিডিএফ ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। জাস্ট আপনাদের এটুকু খালি পরিচিত করে দেওয়ার জন্য, কারণ এগুলো আমি নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি অবশ্যই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আর যদি পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড না করতে পারেন, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক করে এখান থেকে আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা নিতে পারেন। তো এখন এই যে দেখুন, আমরা এখন সিম্বল দেখলাম, এখন সিম্বল সহ পিকচার সহ আমরা দেখবো, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি, যেটা এই যে এমডিবি, এটাকে এমডিবি পিকচার দেখুন, তাহলে আপনারা আরো সুবিধা বেশি হয়ে যাবে। তারপরে এফডিবি দেখুন, তারপরে আছে ডিবি, তারপরে আছে এসডিবি, তারপরে আছে ডিবিডি, তারপরে আছে এসবি, যেটা সুইচ বোর্ড আমরা বলে থাকি, সুইচ বোর্ড, ঘরে সুইচ বোর্ড যেগুলো থাকে সেগুলো। ঠিক আছে, তারপরে আছে পিএসটিএন টেলিফোন আউটলেট, এই যে টেলিফোনের আউটলেট এটা। তারপরে আছে টেলিফোন আউটলেট আর একটা আছে যেটা পিএবিএক্স। তারপরে আছে চেঞ্জ ওভার সুইচ, এই যে চেঞ্জ ওভার সুইচ আমাদের দেখতে যেমন এই যে। তারপরে এনার্জি মিটার, আমাদের বাসা বাড়িতে যে মিটার গুলো থাকে সেগুলোকে এনার্জি মিটার আমরা বলে থাকি। পিডিবি থেকে যেগুলো মিটার আমাদেরকে বাসাতে সংযোগ দিয়ে যায়। তারপরে অ্যামিটার, তারপরে ভোল্ট মিটার। ঠিক আছে, এগুলো আমরা খুব সুন্দরভাবে নামগুলোকে মুখস্থ করে নিব। তারপরে এগুলো আরো আছে ইত্যাদি। তো এগুলো আমি অবশ্যই এতগুলা নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি এতগুলা নাম বলছি না, আপনাদের সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর এখানে একটু লক্ষ্য করুন, আমি এটা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা দেখুন, এটা ফ্যানের সিম্বল, যেমন এটা ফ্যান, এই যে এটা ফ্যান। তারপরে আছে লাইট, এরকম চিহ্ন কোথায় আছে আমাদের এখানে বের করতে হবে। তো এই ঘরটা আমরা দেখি, তো এই যে লাইট আছে এখানে। তারপরে এরকম চিহ্ন কোথায় আছে, সিলিং মাউন্টেড ইনক্যান্ডিসেন্ট লাইট ফিটিং। তারপরে সিঙ্গেল ফ্লোরেন্স ল্যাম্প অন ওয়ালের ভিতরে, এই যে দেখুন এটা। তারপরে আছে এয়ার কন্ডিশন, মানে যেটা এসি, এই যে দেখুন এক প্রান্তে এই যে এসি লেখাই আছে এখানে। তারপরে 2 পিন সকেট, এই 2 পিন সকেট আমাদের কোথায় আছে বের করতে হবে। তারপরে দেখুন এখানে একটু লক্ষ্য করুন, আমাদের 2 পিন সকেট এই যে এখানে আছে, দেখুন এই যে 2 পিন সকেট এখানে আছে। তারপরে আছে 3 পিন সকেট, এই যে 3 পিন সকেট এখানে আছে। তারপরে অ্যাডজাস্ট ফ্যান, যেটা আমরা কিচেন রুমে বা টয়লেটে আমরা যেগুলো অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করি, এই যে টয়লেটে, যেমন টয়লেটে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্ট ফ্যান। তারপরে সুইচ বোর্ড, আমরা এই যে সুইচ বোর্ড যেগুলো দেখুন এখানে এই যে সুইচ বোর্ড আছে, আমরা এই সুইচ বোর্ডটা এই যে দেখুন, এই যে এই সংকেতগুলো আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন এই যে সংকেত দেওয়া আছে এখানে। তারপরে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি, তো এমডিবিটা কোথায় আছে আমরা এখানে বের করব। তো দেখুন এই চিহ্নটা কোথায় আছে, তো দেখুন এই চিহ্নটা এখানে আছে,
যেহেতু এটা সবসময় গেটের পাশে হয় বা দরজার পাশে বা দরজার পিছনে হয়, যেখানে এসডিবি বক্স থেকে আমাদের যেন সহজভাবে তারটা টানতে হয়, এই জন্য আমাদের অবশ্যই এসডিবির কাছাকাছি আমাদের এমডিবিটা রাখতে হবে। তাহলে আমাদের সব থেকে বেশি সুবিধা, কাজ করতেও সুবিধা হবে এবং লাইনটা টানতে আমাদের অনেক সুবিধা হবে। তারপরে এসডিবি এই যে এখান থেকে দেখুন এসডিবি বক্সের চিহ্নটা দেখুন, এই যে যেহেতু এখানে এমডিবি আছে তার বিপরীতে এসডিবি দিয়ে রেখেছে, ঠিক আছে। তারপরে টিভি সকেট আউটলেট, এরকম সাংকেতিক চিহ্ন কোথায় আছে আমরা একটু বের করি। টিভি সকেট, টিভি সকেট, এই যে টিভি সকেট এর যে দেখুন এখানে টিভি সকেটটা আছে। তারপরে এনার্জি মিটার, এনার্জি মিটার এই যে দেখুন ই এর সংকেত, এটা হলো এনার্জি মিটার, যেটা এনার্জি মিটারের পাশাপাশি এমডিবি আছে, তারপরে আছে এসডিবি বিপরীতে, ঠিক আছে। তারপরে কন্ডুইট, কনসিল ইন সিলিং অর ইন ওয়াল, তারপর এরকম চিহ্ন কোথায় আছে আমাদের এখানে বের করতে হবে, যেহেতু এটা এখানে চিহ্নটি নাই, যেহেতু এটা কনসিল করতে হবে আমাদের, সেহেতু তারপরে টেলিভিশন অ্যান্টিনা কন্ডুইট, টেলিভিশন অ্যান্টিনা কন্ডুইট যেহেতু এটা সবসময় ডাইনিং এ থাকে, ঠিক আছে, ডাইনিং এ থাকে আমাদের, তো এখানে আমি দেখতে পাচ্ছি না, তবে আপনারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন। তারপরে পাওয়ার সকেট 3 পিন, পাওয়ার সকেট 3 পিন, এই যেগুলো পাওয়ার সকেট 3 পিন, ঠিক আছে। তারপরে সুইচ বোর্ড আছে, তারপরে এসি, তারপরে ইন্টারনেট পাওয়ার সাপ্লাই, যে ইন্টারনেট পাওয়ার সাপ্লাই যেটা আইপিএস লাইন অবশ্যই আমাদের কানেকশন করতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও আলোচনা ইলেকট্রিক্যাল ড্রয়িং ও সিম্বল নিয়ে। আপনাদের কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আপনাদের এগুলো মাস্ট বি মুখস্থ করে নিতে হবে, কারণ মুখস্থ না করলে আপনারা কখনোই এই ড্রয়িং বুঝতে পারবেন না। আর ড্রয়িং বুঝতে হলে অবশ্যই এই সিম্বলগুলো আপনাকে মুখস্থ করে নেবেন। সেখানে কিন্তু সিম্বল শুধু দেওয়া থাকবে, একটা ড্রয়িং এ সিম্বল দেওয়া থাকবে, এটা একটা ড্রয়িং, এই যে এই ড্রয়িংটা আপনারা লক্ষ্য করুন, এই ড্রয়িং এ শুধুমাত্র সিম্বল দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনাদের সিম্বল দেখে দেখে কাজগুলো করতে হবে। তো কিছু কিছু বাসা বাড়িতে আবার কিছু কিছু বিল্ডিং এ, বড় বড় বিল্ডিং এ আপনাদের এই লিস্টেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর যদি সেক্ষেত্রে না দেয়, অবশ্যই আপনাকে এই সাংকেতিক চিহ্নগুলো দেখে দেখে আপনাকে কাজগুলো করতে হবে। তো আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা কাজ শিখতে চায় তাদের মাধ্যমে যেন ভিডিওটি পৌঁছে যায়, তারা যেন খুব সুন্দরভাবে কাজগুলো শিখতে পারে, ঠিক আছে। আপনার একটি শেয়ারে অন্যজনের উপকারে আসবে। আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।